হ্যালো ভিউয়ার্স, এই ট্রিক্স না জানলে ইংলিশ থেকে বাংলা অনুবাদ কিন্তু তোমরা সবাই ভুল করবে। সঠিকভাবে বাংলা ইংলিশ গল্পগুলি পড়ার পর তোমাদের সিলেবাসের সেগুলো কিন্তু বাংলা অনুবাদ করতে পারবে না। তাহলে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের এত ইজি ভাবে এত সহজ করে বুঝাবো, আজ পর্যন্ত ইউটিউবে কেউ তোমাদের এত সহজ করে বুঝায়নি। আমি এক একটি ওয়ার্ডকে একবারে তোমাদের মাথায় আজকে উঠিয়ে দেবো। আর ভিডিও শেষে আমি এমন একটা তোমাদের টিপস দেবো, যে টিপসটিকে কাজে লাগাতে পারলে খুব সহজেই কিন্তু তোমরা ইংলিশ বলা শুরু করতে পারবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকের বিষয় হচ্ছে আপনাদের সেন্টেন্স তৈরি করতে কি কি লাগে। আপনারা যে সেন্টেন্স তৈরি করবেন, তো সেন্টেন্সটা তৈরি করতে আপনাদের কি কি প্রয়োজন আছে। এই সেন্টেন্সকে তৈরি করতে কিন্তু আপনাদের তিনটি জিনিস লাগবে, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্টটা কি আমাদের এইটি কিন্তু জানতে হবে। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কি, তাহলে বোর্ডের দিকে লক্ষ্য করেন। সাবজেক্ট কি? সেন্টেন্স এর মধ্যে যে কাজটি করছে তাকে সাবজেক্ট বলে। তাহলে কি বোঝা গেল? একটা যে সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের মধ্যে কাজটি কিন্তু যে করছে সেটা কিন্তু সাবজেক্ট। যেমন ধরে নাও, আই গো টু স্কুল, আমি স্কুল যাই। এই সেন্টেন্সটির মধ্যে কাজটি কে করছে? আই করছে। তাহলে আই হলো সাবজেক্ট। খুব মনোযোগ সহকারে ধ্যান দিয়ে দেখো, তাহলে আমি এক একটি ওয়ার্ড কিন্তু বলেছি তোমাদের মাথাতে উঠিয়ে দেব। তাহলে দেখেন, এবার ভার্ব কাকে বলে? ভার্ব কোনটি? যে বাক্যটি কোনো কাজ করা বোঝায়। তাহলে যে বাক্যটি কোনো কাজ করা বোঝাচ্ছে সেটা কিন্তু ভার্ব। তাহলে আই গো টু স্কুল, আমি স্কুল যাই। তাহলে এই যে গোটা যাওয়া বোঝাচ্ছে, যাওয়াটা কিন্তু একটা কাজ করা। তাহলে আপনাদের মনে রাখতে হবে এই গো হচ্ছে ভার্ব। এখন অবজেক্ট কাকে বলে? অবজেক্ট কাকে বলে? কাজটি যার উপরে হচ্ছে তাকে অবজেক্ট বলে। তাহলে কাজটি আই গো, আমি যাই, এই যাওয়াটা কার উপরে হচ্ছে? টু স্কুল, এই যে স্কুল, এই স্কুলটা হচ্ছে অবজেক্ট। কারণ এই যাওয়া কাজটা হচ্ছে কিন্তু স্কুলের উপরে, স্কুলে আমি যাচ্ছি, আমি স্কুলে যাই। তাহলে এটাই হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা জানলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কি। এখন দেখো সাবজেক্ট কোনগুলো? আই, আমি, ইউ, তুমি, উই, আমরা, হি, সে। কোনো ছেলেকে যখন আমরা বুঝাবো তখন হি ব্যবহার করব, যখন কোনো মেয়েকে বুঝাবো তখন সি ব্যবহার করব। ইট, এটা। ভার্ব কাম, আসা, গো, যাওয়া, ইট, খাওয়া, লেখা, দেখা ইত্যাদি। মানে কোনো কাজ করাটাই হচ্ছে ভার্ব। আর অবজেক্ট কোনগুলো? বই, পেন, মার্কেট, বাজার, হাউস, মানে যেখানে আমরা কাজটি গিয়ে করছি সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসাবে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করব, আমি, তুমি, সে, আমরা, তারা, ইত্যাদি। তাহলে বোঝা গেল যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কি। এখন এটার চাইতে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কে কোথায় বসে এবং কাকে কোন জায়গায় বসে আমরা সেন্টেন্সগুলি তৈরি করব। তাহলে খুবই ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখো। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে সেন্টেন্সগুলিকে তৈরি করতে হয়। তাহলে দেখো, জিদ না করলে কিন্তু কিছু করা যায় না। যদি জীবনে কিছু করতে চান তাহলে কিন্তু জিদ করতেই হবে। আজকে থেকে জিদ করুন যে আমরা 30 দিনে ইংরেজি বলা শুরু করব। আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করছি যে আপনাদেরকে আমি কি করব, 30 দিনে 30টি ভিডিও দেব। আর 30টি ভিডিও যদি আপনারা দেখে কমপ্লিট দেখেন এবং ভিডিওতে দেওয়া টিপসগুলোকে কাজে লাগান, তাহলে খুব ইজিলি কিন্তু আপনারা ইংলিশ বলা শুরু করতে পারবেন। আলাদা আলাদা কোনো ভিডিও দেখার দরকার নাই, কোথা থেকে কোনো পেড সার্ভিস নেওয়ার দরকার নাই। খুব সহজে ফ্রি অফ কস্ট শুধু 30 খানা ভিডিও দেখতে হবে। তার মধ্যে 6 খানা থাকবে সেন্টেন্স, পার্ট অফ স্পিচ 8 খানা
এবং সেন্টেন্স হচ্ছে 12খানা। খুব সহজভাবে আমি আপনাদের শেখাবো। আপনারা যদি এই 30খানা ভিডিও দেখলেন এবং টিপসগুলো কাজে লাগান, ইজিলি ইংলিশ বলতে পারবেন, রাইটিং করতে পারবেন, বাংলা অনুবাদ করতে পারবেন এবং বাংলা থেকে ইংলিশ করতে পারবেন। সেই ভিডিওগুলো দেখার জন্য এবং ইংলিশ শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে প্রেস করে দিন এবং কমেন্টে আপনারা আপনাদের মনের প্রশ্নগুলো লিখুন। তাহলে সেন্টেন্স গঠনের নিয়ম, সেন্টেন্সকে আমরা কিভাবে গঠন করব? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই 3টি জিনিস কিন্তু লাগে সেন্টেন্সকে গঠন করতে। খুবই ইম্পর্টেন্ট, স্কিপ করবে না আর খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ সেন্টেন্স, যতগুলো সেন্টেন্স আছে এই সূত্রটা দিয়েই কিন্তু সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। এরপরে পার্ট অফ স্পিচ আমরা বুঝবো, সেখানেও এই সেন্টেন্স, এই সূত্র ব্যবহার হবে। তারপরে আমরা যখন সেন্টেন্স শিখবো সেখানেও কিন্তু এটাই, এই সংজ্ঞাটাই ব্যবহার হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এই সেন্টেন্স গঠন করতে গেলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লাগে, কিন্তু কোনটা কার পরে বসে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসাতে হয়। তাহলে সংজ্ঞা সূত্র কি বলছে? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসাতে হয়। এখন আমি স্কুলে যাই, এটা একটা বাংলা, আমরা বাংলা থেকে ইংরেজি কিভাবে করব সেটা শিখব। তাহলে আমি স্কুল যাই, এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কোনটা সেটা কিন্তু আমাদের আগে বের করে নিতে হবে, তাহলে কিন্তু খুব ইজিলি সেন্টেন্সগুলো তৈরি হয়ে যাবে। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাহলে আমি স্কুলে যাই, তাহলে এখানে কাজটি কে করছে? আমি। তাহলে এখানে আমি হচ্ছে সাবজেক্ট। তাহলে কি কাজটি হচ্ছে? যাওয়া হচ্ছে, তাহলে যাওয়াটা হচ্ছে ভার্ব, স্কুলে হয়ে গেল অবজেক্ট। এখন তৈরি করো, তাহলে আমি, তাহলে প্রথমে লাগবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, এটা মনে থাকলে কিন্তু ইজিলি তৈরি হয়ে যাবে। তাহলে সূত্র কি বলছে? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসাতে হয়। তাহলে এখানে সাবজেক্টকে আমি, তাহলে আই। ভার্ব, তারপরে বলছে ভার্ব, তাহলে এখানে ভার্ব কি? যাই, তাহলে গো। এইবার বলছে অবজেক্ট বসাতে হয়, তাহলে অবজেক্ট হচ্ছে স্কুল, তাহলে টু স্কুল, টু স্কুল। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে বাংলা থেকে ইংলিশ খুব ইজিলি তৈরি হয়ে গেল। তাহলে এইটাকে তোমরা মুখস্থ করে নিবে যে সিম্পল সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসাতে হয়। সংক্ষেপে হচ্ছে এসভিও। এখন তুমি বই পড়ো, তাহলে এখানে সাবজেক্টকে তুমি, ইউ। এখানে কি কাজ করাটা হচ্ছে? পড়াটা হচ্ছে ভার্ব, তাহলে বই হয়ে গেল অবজেক্ট। তাহলে তুমি, সাবজেক্ট বসিয়ে দিলাম ইউ, তারপরে ভার্ব, তাহলে এখানে ভার্ব কি আছে? পড়ে, পড়ো, তাহলে রিড, ইউ রিড এ বুক, অবজেক্ট। তাহলে দেখছো বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স গুলো কিন্তু তৈরি করা খুবই ইজি। তারপরে কি বলছে? সে ভাত খায়, এখানে সাবজেক্ট কিন্তু হচ্ছে সে, কি করে? খাওয়াটা হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে কি? ভাত। তাহলে সে, হি কি করে? খায়, ইট, হি ইট। কিন্তু এই যে হি, এটা থার্ড পারসন, এই জন্য এখানে ই এস হবে। হি ইটস, কি খাই? ভাত খাই, ভাতটা হচ্ছে অবজেক্ট। হি ইটস রাইস, তাহলে হি ইটস রাইস, সে ভাত খায়। তারপরে কি বলছে? আমরা রুটি খাই, তাহলে আমরা সাবজেক্ট, খাওয়াটা হচ্ছে ভার্ব, আর অবজেক্ট হচ্ছে রুটি। তাহলে উই,
সাবজেক্ট, ভার্ব হচ্ছে খাই, ই এখানে ইয়েস হবে যেহেতু এখানে আমরা আছে। উই উই ইটস ব্রেড, উই ইটস ব্রেড। তাহলে দেখলে বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স গঠন করা কিন্তু খুবই ইজি। তাহলে এই সূত্রটা কিন্তু জানতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের জানালাম যে সেন্টেন্স তৈরি করতে কি কি লাগে এবং সেগুলোকে বসিয়ে কিভাবে আমরা সুন্দর করে সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এইরকম ভাবে খুব ইজিলি সেন্টেন্স শেখার জন্য। আমি তোমাদের জন্য খুব সহজভাবে ভিডিওগুলো বানিয়ে আপলোড করব, যেখান থেকে দেখে কিন্তু খুব ইজিলি তোমরা সেন্টেন্স, পার্ট অফ স্পিচ, টেন্স শিখে খুব সহজভাবেই কিন্তু আগে বাড়তে পারবে এবং গ্রামার কমপ্লিট করতে পারবে।